স্বাধীনতার ৫৪ বছর, ১৬ই ডিসেম্বর বিজয় দিবস। আর এই বিজয় দিবসগুলোতে সকল রাজনৈতিক দল, সকল শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন থেকে শুরু করে সবাইকে দেখা যায় কেন্দ্রীয় শহীদ মিনারে। সবাই আসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। তবে এই প্রথম ৫৪ বছর পর ২০২৪ সালে বিজয় দিবসে দেখা যায়নি আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে। দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে। সকাল থেকে দুপুর পর্যন্ত দেখা হয়নি কোনো আওয়ামী লীগের নেতাকর্মীকে। কেন আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন নেই এই কেন্দ্রীয় শহীদ মিনারে? এর প্রশ্নের উত্তর আছে। স্বাধীনতার ৫৪ বছরে সর্বোচ্চ ক্ষমতার প্রভাব খাটিয়েছেন আওয়ামী লীগ। সর্বোচ্চ হিংসা প্রতিহিংসার রাজনীতি করেছেন এই আওয়ামী লীগ। আওয়ামী লীগের পতন এভাবে হবে কেউ কখনো ভাবেনি। দীর্ঘ ১৬ বছর রাজনৈতিক প্রভাব খাটিয়ে দেশ বিদেশে নিন্দার ঝড় বয়েছিল আওয়ামী লীগের প্রতি। দেশের ১৬ কোটি জনগণ তাদের প্রতি ঘৃণার জন্ম দিয়েছিল। এই ১৬ বছরে প্রতিহিংসার রাজনীতি করেছে আওয়ামী লীগ। গত ৫ আগস্ট স্বৈরাচার সরকার শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এই দেশের আপামর জনগণ তাদের বিরুদ্ধে লড়েছিল একমাত্র শেখ হাসিনার সরকারের পতনের জন্য। শেখ হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় ছাত্র জনতার আন্দোলনের মুখে। আর এতে ধীরে ধীরে সকল আওয়ামী লীগের কেন্দ্রীয় থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী গা ঢাকা দিয়েছে। কেউ বা পলাতক, কেউ বা ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। তবে স্বাধীনতার সপক্ষের শক্তি বলা যে বৃহত্তর রাজনৈতিক দল আওয়ামী লীগ, তাদের দেখা মিলল না কেন্দ্রীয় শহীদ মিনারে। এর উত্তর আগামীতে পাবে জনগণ, দিবে এই জনগণ। আগামীতে এখান থেকে শিক্ষা নিতে হবে সকল ধরনের সকল রাজনৈতিক নেতাদের। এভাবে অন্য কোনো রাজনৈতিক দলের জন্য পতন না হয়, এমনটাই আশা করছেন রাজনৈতিক এবং বিভিন্ন ধরনের বিশ্লেষক, জনগণ সহ সকল ধরনের শিক্ষানুরাগীরা। আমরা কথা বলবো এই শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য এসেছেন যে সমস্ত রাজনৈতিক শিক্ষানুরাগী সহ সকল ধরনের বৈষম্য বিরোধী আন্দোলনের সম্পৃক্ত ছিল যারা, যে ছাত্ররা, তাদের পক্ষ থেকে আমাদের সঙ্গে একজন যুক্ত রয়েছেন ছাত্রনেতা, সাবেক ছাত্রনেতা। তার সঙ্গে কথা বলবো। এই ৫৪ বছরে আওয়ামী লীগের মতো একটি বৃহত্তর রাজনৈতিক দল, যারা স্বাধীনতার সপক্ষের কথা বলেছেন সব সময়, যারা দেশের জন্য কাজ করার কথা বলেছেন সব সময়, জনগণের জন্য কাজ করেছেন এমন কথা বলেছিলেন যারা, তারা দীর্ঘ ৫৪ বছর স্বাধীনতার এই জাতীয় দিবসগুলোতে দিবস পালন করেছিলেন। আজকে ২০২৪ সালের ১৬ই ডিসেম্বরে তাদের দেখা মেলেনি শহীদ মিনারে। আসলে এর কারণ হিসেবে আপনারা কি মনে করেন? জি, ধন্যবাদ। আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌম এবং গণতন্ত্রটাকে দীর্ঘদিন এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার গলা টিপে হত্যা করেছে। আসলে তাদের এই স্বৈরাচারী রাজনীতিটা পতন হয়েছে ২৪ সালে, কিন্তু তাদের শুরুটা হয়েছে আপনারা জানেন যে ৭১-এর পরে। মহান মুক্তিযুদ্ধে আমাদের যে স্বাধীনতা, আমাদের যে স্বপ্ন বা আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগঠিত হয়েছিল, সেই স্বপ্ন শেখ মুজিবের শাসন আমলে সেই স্বপ্নকে তারা দোলনায় চড়ে, দুর্নীতির দোলনায় চড়ে আমাদের স্বাধীনতা স্বপ্নে স্পর্শ করতে পারেনি। আপনারা জানেন যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এই আওয়ামী লীগের কোনো অবদান নেই। শেখ মুজিব বারবার চেয়েছিলেন তদানীন্তন পাকিস্তান প্রধানমন্ত্রী হতে। বাংলাদেশে যখন স্বাধীনতা সংগঠিত হয়েছিল, আপনারা জানেন যে জিয়া পরিবার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, ইভেন সেই সময়কার ৪ বছর বয়সী তারেক রহমানের যে অবদানটা ছিল। আপনারা জানেন যে আসলে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। স্বাধীনতার ঘোষণা তিনি এমন একটি মুহূর্তে দিয়েছিলেন, জানেন যে স্বাধীনতার ঘোষণা দিলে বাংলাদেশের রাজনীতিবিদদের কি হতো তা জানি না, তবে সেনাবাহিনী থেকে বিদ্রোহ করার দায়ে তার ফাঁসি নিশ্চিত হতো, এটা জেনেও এবং নিজের স্ত্রী সন্তান পাকিস্তানিদের হাতে বন্দী থাকার পরেও
কতটুকু দেশপ্রেম, কতটুকু কমিটমেন্ট থাকলে এত বড় কাজ করা যায়। আপনারা জানেন যে এই স্বাধীনতা যুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু স্বাধীনতা যুদ্ধে ঘোষণা দিয়েই তিনি শুধু তার কাজ শেষ করেননি। স্বাধীনতা দীর্ঘ 9 মাস তিনি সযুদ্ধে অংশগ্রহণ করে তিনি স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন। আজকে আওয়ামী লীগের নেতারা এই দীর্ঘ স্বৈরাচারী শাসন আমলে বড় বড় কথা বলেছিলেন যে জিয়াউর রহমানকে নাকি তারা চেনেন না চেনা, এটাই স্বাভাবিক। কারণ জিয়াউর রহমান যখন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিল তখন আওয়ামী লীগের এই নেতারা ভারতে গিয়ে বিলাসবহুল হোটেলে কাঁচের বোতলে রঙিন তরলে ঝড় তুলেছিল, আর ঘুমের মধ্যে ওরা হাজার হাজার পাক হানাদার বাহিনীকে হত্যা করেছিল। আমরা ওই সমস্ত ভুয়া মুক্তিযোদ্ধাদের প্রতিনিধিত্ব করি না। আমরা গর্বের সাথে বলি, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো রাজনীতির যিনি মাঠেও একজন নেতা ছিলেন, তেমনি যুদ্ধে যখন অংশগ্রহণ করেছিলেন সরাসরি শত্রুর অস্ত্রের মুখোমুখি দাঁড়িয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা গর্বের সাথে বলি। আমরা একটু জানতে চাইবো যে এই আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে কোনো বাধা দেওয়া হয়েছে কিনা আজকে শহীদ মিনারে? না, বাধা দেওয়া হয়নি। আসলে আপনারা জানেন যে বাংলাদেশ 5ই আগস্ট স্বৈরাচার মুক্ত হওয়ার পর থেকে তারা জানে যে তাদের বাংলাদেশে এই দীর্ঘ 17 বছরে তারা কি অন্যায় সংগঠিত করেছে, কি স্বৈরাচারী শাসন করেছে, কি লুটপাট করেছে, কি ভোটাধিকার হরণ করেছে। যার কারণে আপনাদের গ্রামে একটা কথা আছে যে কানা মনে মনে জানা। তারা জানে যে এই মুহূর্তে প্রকাশ্যে তাদের চলাফেরা হলে তাদের অবস্থাটা কি হবে, সাধারণ জনগণ তাদেরকে প্রতিহিত করবে, সেই ভয়। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা শান্তির প্রতিষ্ঠায় রাজনীতি করি, আমরা কখনো কাউকে হুমকি ধামকি দেই না, এটাই হচ্ছে কথা। ধন্যবাদ। আমরা সাবেক ছাত্রনেতা, যুবনেতা, জেলা যুবনেতা আব্দুর রাজ্জাকের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে আওয়ামী লীগকে তেমন কোনো বাধা দেওয়া হয়নি, তাদের কার্যক্রমে কোনো বাধা দেওয়া হয়নি। কারণ তারা আজকে অনুপস্থিত থাকার পিছনে কারণ একটাই, যে তারা এই দীর্ঘ 16 বছরে যে অন্যায় কাজ করেছে, বাংলাদেশের জন্য অন্যায় আচরণ করেছে, বাংলাদেশের হত্যা, গুম, লুটপাট, ধর্ষণ সহ যে যাবতীয় অন্যায় কাজগুলো করেছে, এর পরিপ্রেক্ষিতে তাদের মনের মধ্যে একটি ভয় কাজ করেছে যে তারা প্রকাশ্যে বের হলেই হয়তোবা এর প্রতিশোধ নিতে পারে বাংলাদেশের জনগণ। আমরা একটু সাবেক হাতিবান্ধা আলিমউদ্দিন কলেজের ছাত্র দলের সাবেক আহ্বায়ক এবং সাবেক বিএনপি নেতা আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, উনি আমাদের সঙ্গে একটু সংযুক্ত হবেন, যে মকসুদুর রহমান দবি ভাই, মকসুদুর রহমান ভাই, তার সঙ্গে একটু কথা বলবো। আসলে এই যে দীর্ঘ 54 বছর স্বাধীনতার পর এই প্রথম আমরা কোথাও আওয়ামী লীগকে দেখিনি। আজকের এই শ্রদ্ধাঞ্জলি দেওয়ার ব্যাপারে বা শহীদদের প্রতি যে একটা শ্রদ্ধা জানানোর ব্যাপারে যারা স্বাধীনতার সপক্ষের কথা বলে বরাবরই গলাবাজি করতো, তাদেরকে আজকে দেখা যায়নি। আসলে এর কারণ হিসেবে কি মনে করেন আপনি? বিসমিল্লাহির রহমানির রহিম। মহান মুক্তিযুদ্ধ 1971 সালে সংগঠিত হয়েছিল। সেই মুক্তিযুদ্ধে বাংলাদেশের 7 কোটি জনতা নিজেদের জীবন বাজিয়ে রেখেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে। আজকে মহান বিজয় দিবস 16 ডিসেম্বরে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন পেশাজীবী, বাংলাদেশের আপামর জনগণ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। যে কথাটি আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আওয়ামী লীগ আজকে মাঠে নেই, কেন তারা মাঠে নেই সেটা তারাই ভালো জানে। দীর্ঘদিন জগদ্দল পাথরের মতো ক্ষমতায় থেকে তারা এই দেশটাকে লুটপাট করে খেয়ে অবশেষে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে তাদের নেত্রী দেশ ছাড়া হয়েছে। তাদের নেত্রী দেশ ছাড়া হওয়ার সঙ্গে সঙ্গেই আওয়ামী লীগের নেতারাও গা ঢাকা দিয়েছে। আজকে বাংলাদেশে বিজয় দিবসের যে কর্মসূচি, এই কর্মসূচিতে সকল রাজনৈতিক দলেই উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেছেন, কিন্তু আওয়ামী লীগ কেন নাই এটা তারাই ভালো বলতে পারবে। এখানে তাদেরকে আসার জন্য কোনো বাধাও সৃষ্টি করা হয়নি বা আইনিভাবেও কোনো রকমের বাধা সৃষ্টি করার কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি। তারা যে কেন নাই এটা তারাই ভালো বলতে পারবে। কিন্তু আমার মনে হচ্ছে তারা আজকে বাংলাদেশে নিশ্চিহ্ন হয়ে গেছে। আজকে মানুষের সামনে আসার তাদের আর কোনো পথ নেই। হয়তো তারা নিজেরাই শক্তি সঞ্চয় করতে পারবে না, এই বিধায় তারা আজকে আমাদের মাঝে আসে নাই। ধন্যবাদ। আমরা সাবেক ছাত্রদের সঙ্গে কথা বললাম, তিনি জানিয়েছেন যে আসলে আওয়ামী লীগ যে তারা নেই কেন, এই প্রশ্নের উত্তর তাদের কাছেই আছে। কারণ তারা এই 16 বছরে ক্ষমতার দাপট দেখিয়ে অন্যায়ভাবে ভোটারবিহীন ভোট করে তারা ক্ষমতা চিরস্থায়ী করার চেষ্টা করেছিল। এবং আরেকটি যদি জিনিস বলি আপনাদেরকে, যে রাজনৈতিকভাবে যদি বলি, রাজনৈতিকভাবে
খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জেলে গিয়ে যেমন জিতেছেন, শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী তিনি পালিয়ে গিয়ে হেরেছেন। কারণটা খালেদা জিয়া জেলে থাকায় সকল নেতৃবৃন্দ, সকল নেতাকর্মী বাংলাদেশে থেকে তার জন্য আন্দোলন করেছে, দেশের জন্য আন্দোলন করেছে, ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন করে টিকিয়েছিল বাংলাদেশে। আর শেখ হাসিনা গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে দেশ থেকে পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের আওয়ামী লীগ বৃহত্তর একটি রাজনৈতিক দল, বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি বলে বারবার বলা যে দলটি, সেই দলটি নিশ্চিহ্নের পথে চলে যাচ্ছে, এমনটাই ধারণা জনতার। হাতীবান্ধা থেকে এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।